আজকে নিয়ে এসেছি একটি চিকেন কোরমা রেসিপি। চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এবার 1 কাপ টক দই আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে নিব। কিছুটা সময় নিয়ে মাখবো যাতে টক দইটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। এবার একটি পাত্রে তেল গরম করে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে চাকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রে নিয়ে নেব। তেলে কয়েকটা তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। অল্প আঁচে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর ভিতর পরিমাণ মতো আদা বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া, একটু লবণ আর বাদামের পেস্ট দিয়ে দেব। এবার চুলার আঁচটা ছোট করে দিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে যাতে তেল ছেড়ে দেয়। এইবার দিয়ে দিতে হবে 1 চামচ মরিচের গুঁড়ো। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। রেসিপিটা সাদা ভাত, পোলাও এবং রুটি পরোটার সাথে কিন্তু অনেক জমে যায়। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার 1 গ্লাস তরল দুধ নিয়ে নিন। তরল দুধটা মাংসের মধ্যে ঢেলে দিন। আপনাদের কাছে তরল দুধ না থাকলে গুঁড়া দুধ দিয়েও 1 গ্লাস দুধ বানিয়ে নিতে পারেন। এবার ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিন। এবার একটু সময় নিয়ে মাংসগুলো ফুটিয়ে নিন যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়ে যায়। এবার কয়েকটা কাঁচামরিচ আর একটু ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন কোরমা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।